বুঝলে বৌমা, তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই। এমনিতেই তো খেতে ঘন্টা দুয়েক সময় লাগাও, তার উপর আবার ইলিশের কাঁটা, বাঁচতে নির্ঘাত ঘন্টাখানেক সময় বেশি লাগাবে। ততক্ষণে বোধহয় আমাদের ঘন্টুটা স্কুল থেকে এসে পড়বে, আর বাড়িতে পা দেওয়া মাত্রই তোমার ছেলের গুন্ডামি শুরু হয়। ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়ো হাড়ে অবশিষ্ট নেই। আমি কি বলি, তাড়াতাড়ি খেয়ে মাছ দুটো বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও। রাতের বেলা একটু গরম ভাত করে দিও, দুজনে তৃপ্তি করে খেতে পারবে। বাবা, আজকাল ইলিশের যা দাম! শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের বাটিটা অদিতি নিজের পাতের দিকে টেনে নিল। কি হলো বৌমা, মনে হচ্ছে কথাটা তোমার কানে গেল না? নাকি বুড়ো মানুষ বলে আমার কথাটা গেরাজ্জি হলো না? ইলিশের সূক্ষ্ম কাঁটা ছাড়াতে ছাড়াতে হালকা হাসলো অদিতি। প্রত্যেকে নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা, এক্সট্রা পাওয়ার তো কোনো কারণ দেখছি না। এই দুটো পিস আমার ভাগের, আমি নিজের ভাগটুকুই খাচ্ছি। সবসময় নিজের ভাগ দেখিও না বৌমা। আমার আর কি, ছেলেটা নাতিটা ইলিশ হলে দুগাল ভাত বেশি খায়, তাই বলছিলাম। তোমার মনে যে এত ভাগাভাগির হিসাব কষা আছে তা তো জানা ছিল না। খাও খাও, প্রাণ ভরে ইলিশ খাও। বাপের বাড়িতে তো ভাতের পাতে চুনো মাছটুকুও জুটতো না, এখন বরের পয়সা দেখেছো, খাও ধ্বংস করে, যা ইচ্ছে তাই খাও। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মা, এই সংসারের সমস্ত কাজ কিন্তু আমিই করি। সেই হিসেবে যদি আমায় এতদিনকার মাইনে দিতে হয়, তবে আপনার ছেলে তথাকথিত বিশাল আয়ও কুলিয়ে উঠতে পারবে না। হয়তো আপনাদের ভদ্রাসনটুকুও কম পড়বে। যাক, ছাড়ুন সেসব, আমার শান্তিতে একটু খেতে দিন। কি কি বললে তুমি বৌমা? রাজেশ্বরী প্রায় তুতলে উঠলেন। আমার ছেলে এত রোজগার করেও তোমার মাইনে দিয়ে কুলিয়ে উঠতে পারবে না? করো তো রোজগার ঘরের কাজ। আমরাও বিয়ের পর থেকে আজ অবধি সংসার সামলাচ্ছি। এমন কি বিশেষ কাজ করো তুমি যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে পুষতে হবে? তাহলে একটু বিস্তারিত বলি, মন দিয়ে শুনুন। অদ্ভুত এক হাসি হেসে শুরু করলো অদিতি। সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয়। সময় মতো সকলের পছন্দের চা জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, স্কুলের পছন্দসই টিফিন, বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স, রাতের ডিনার, সব চাইতে কম হলে মিনিমাম 4,000। চাইলে মার্কেট রেট যাচাই করে নেবেন। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাঁট দেওয়া, মোছা 3,000। প্রতিদিনের বাজার, রেশন, দোকানের ফর্দ মিলিয়ে মাল আনা নেওয়া 2,000। ছেলেকে পড়ানো 5,000। প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা গাড়ি সমেত 3,000। আপনার দেখাশোনা, ব্যথা হলে তেল মালিশ 2,000। ইলেকট্রিক বিল, ট্যাক্স কেবিল, ব্যাংকের, পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম 5,000। মাস জুড়ে যেন কত হলো মা? ভালো কথা, কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি। রোজগার জামা কাপড় শুকনো করা ও তোলা, আয়রন করা, ছেলে স্কুলে টিচার স্টুডেন্ট মিটিং অ্যাটেন্ড করা। যাক, এগুলো না হয় ছেড়েই দিলাম, কনসোলেশন প্রাইজ। কিন্তু বাকিগুলো, সম্মান রক্ষার্থে সারা বছরের কয়েকখানা পোশাক আর একটা বাৎসরিক ট্যুর ছাড়া আপনার ছেলে এই 5 বছরে আমাকে আর কি দিয়েছে? আপনিও তা ভালো করে জানেন। তাহলে 5 বছরের হিসেবটা ঠিক কত যেন হচ্ছে মা? আপনি তো বেশ ভালো পাটিগণিত জানেন। জানেন না বলুন? তুমি তুমি শেষে কিনা নিজেকে একটা কাজের লোকের সঙ্গে, তুমি তো এবাড়ির কর্ত্রী, কি বলবেন কথা খুঁজে পান না রাজেশ্বরী। কর্ত্রী? ভালো একটা গালভরা শব্দ বললেন তো মা। বাড়ির কর্ত্রীর পাত থেকে কি কেউ ইলিশের পিস তুলে রাখার কথা বলতে পারে? নাকি কারুর সেই সাহস হয়? উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী। এ যুগের মেয়ে হয়ে জন্মাননি বলে আজ তাঁর ভারী আফসোস হতে লাগলো। এ যুগের মেয়েরা সংসার সামলাতে জানে, লড়তেও। এরা জানে কি চায়, এরা নিজের দাবি আদায় করতে লজ্জিত নয়, সোচ্চার। সেদিন যদি তিনি ভয় না পেয়ে শাশুড়ির কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন, তাহলে হয়তো প্রতিদিন দুপুরে চোখের জল দিয়ে মেখে শাক চচ্চড়ি আর ভাত খেয়ে উঠতে হতো না। একটা দীর্ঘশ্বাস ফেলে সর্ষে ইলিশের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো অদিতি।
লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পেরেছে। তার কাছে এই দিনটাই আসল স্বাধীনতা দিবস। অন্তত আজ থেকে আর কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস দেখাবে না।